রাসূল রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কে ডরে না জাহান্নাম কে ডরে না রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কে ডরে না জাহান্নাম কে ডরে না। রাসূল আমাদের দিদার দেন, বলুন আমিন। মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने जाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को ऐ नूर खुदा करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना। ऐसा जे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना। अल्लाहुम्मा। আমি প্রথমে বলছিলাম যে অহংকার হিংসা করা বারণ আছে, চুগলখড়ি করা বারণ আছে, হিংসা করা বারণ, হিংসা করা যাবে না, কাউরি দেখে কাউকে হিংসা করা যাবে না। আগে ওটা শেষ করে দিই, তারপরে আসছে। তো আমার নবী কি করলেন, সেই সাহাবীকে বুকে জড়িয়ে ধরলেন, ডাকলেন, সাহাবী আমার শোনো, আমার বুকের মধ্যে আসো। সেই সাহাবীকে জানো নবী আমার ডাকলেন, ও সাহাবা দাইহা কলবি শোনো শোনো, আমার বুকের ভিতরে তুমি আসো। নবী আমার জানো তাকে জড়িয়ে নিলেন, আর জানো তার সাহাবীকে বলতে লাগলো, ও আমার সাহাবী শোনো শোনো, তুমি যখন তোমার কন্যা সন্তানটিকে কবর দিয়েছিলে তখন তুমি ঈমান আননি, তখন তুমি মুসলমান হওনি, তখন তুমি কলমা পাঠ করনি, তখন তুমি সেই গুনাহখানা করেছিলে, তখন তুমি জানতে না ইসলাম কি, তখন ইসলামের বার্তা তোমার কানের মধ্যে পৌঁছায়নি। আজকে তুমি ইসলাম গ্রহণ করেছো, আজকে তুমি ইসলাম ধর্ম অবলম্বন করেছো। ও আমার সাহাবী শোনো শোনো,
আজকে তুমি জানো খাস দিলে তওবা করে নাও, আজকে তুমি খাস দিলে তওবা করে নাও আমার সাহাবা, আর তুমি কলমা পাঠ করে নাও, তাহলে আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। তাই আপনারা সকলে একবার কলমা পাঠ করেন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সবাই পাঠ করেন কলমা লা ইলাহা। আমার নবী সেই সাহাবীকে কলমা পাঠ করিয়েছিলেন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমি বলতেছিলাম যে নবীর জন্য আজকে আমরা এত মর্যাদা পেয়েছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে এত মর্যাদা দান করলেন। সেই আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলতেছে, ও আমার মায়েরা শোনো শোনো, আমার আল্লাহ তাআলা যেন বর্ণনা দিচ্ছেন কোরআনের মধ্যে, ও আমার বান্দা বান্দি শোনো শোনো, আমি তোমাদেরকে যে তৈরি করলাম, আমি ইনসান জাতিকে জিন জাতিকে যে তৈরি করলাম, আমি আল্লাহ আমার জন্য একমাত্র ইবাদত করার জন্য। আর আসেন আমার মা বোনেরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ও আমার বান্দা বান্দিরা শোনো শোনো, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ আদায় করো। কি করো? তোমরা নামাজ আদায় করো। টাইম কটা হলো? তোমরা নামাজ আদায় করো। আজকে আমরা কজন নামাজ পড়ি? আসেন এবার কয়েকটা কথা আমি আপনাদের তুলে ধরবো, যেগুলো আপনারা পালন অবশ্যই করবেন। ওদিকে যাচ্ছি একটু মনে করাবে, তার আগে আমি একখানা কথা বলেছিলাম, হিংসার ব্যাপারে বলেছিলাম যে হিংসা করা জায়েজ নয়, হারাম। কিন্তু কয়েক জায়গায় হিংসা করা যায়। কোথায় কোথায়? ইবাদতে। ইবাদত যদি করেন যে ও নামাজ পড়ছে 12 রাকাত, বা সে রাত জেগে নামাজ পড়ছে, বা সে 2টা অবধি নামাজ পড়ছে, তো আমি 3টা অবধি নামাজ পড়বো, বা ও অর্ধেক রাত জেগে নামাজ পড়ছে, আমি ওর থেকে বেশি নামাজ পড়বো, জায়েজ আছে। কি বললাম? এটা হিংসা জায়েজ আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে পড়াশোনা। ও 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করছে, 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করছে, আমি 2 ঘন্টা করব, এটা এক প্রকার হিংসা কিনা? এটাও জায়েজ আছে। আর 3 নাম্বার কি? ও আজকে 500 টাকা দান করেছে, আমি না হলে 501 টাকা দান করব। এখানে একটাই দান 1000 টাকা এসেছে, 1000 টাকা, সর্বশেষ 1000 টাকা দান এসেছে। তো এইরকমই মা একজন আর একজন মা হবেন যে ও 1000 টাকা দান করেছে, তো আমি 1100 টাকা দান করব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। তো একজন বোন আমার বলতে বলতে 500 টাকা করেছেন দান, যে নিয়াতে যে উদ্দেশ্যে করেছে দান, মালিক তুমি কবুল করো পাক সুবহান। তো কি বলছিলাম যে দানে হিংসা চলে। নবীর মহব্বতে আসেন দেখি এই হিংসাটা। অনেক তো হিংসা করছেন, ও 4 তলা বাড়ি করেছে, আমি কেন করতে পারছি না? ও 5 তলা বাড়ি করেছে, আমি কেন পারছি না? ওর 5 তলা বাড়ি ভেঙে যাক, ওর মেয়ে পালিয়ে যাক, ওর ছেলে চাকরি না পাক, ওর মেয়ে পড়াশোনা না করতে পারো, ওর বাড়িতে যেন চুলহা না জ্বলে। অনেক তো হিংসা করেছেন, এগুলো হিংসা হচ্ছে আপনার গুনাহ, আপনি জাহান্নামী হয়ে যাবেন। কিন্তু এই হিংসাটা আজকে করে দেখেন দেখি, যে এখানে এই স্টেজে 1000 টাকা দান উঠে, তো আমি না হলে 1010 টাকা করব, 1001 টাকাও করব। তো এইরকম একজন মা আমার হবে না যে দিদি আপনি বললেন তো জান, আমার নবীর মহব্বতে, আমার নবী তো আমাদেরকে অনেক ভালোবাসেন, আমার নবী ছাড়া আমাদের আর কেউ নাই আজকের এই দুনিয়ায় যে আমরা বেঁচে আছি। হাইরে মা, হাইরে সন্তান, হাইরে স্বামী, হাইরে পরিবার, হাইরে পরিবার পরিজন, হাইরে পরিবেশ। যেই দিন আপনি মরে যাবেন, একখানা নেকির জন্য আপনি দৌড়া দৌড়ি করবেন হাসরের ময়দানে, কাউরি কাছে পাবেন না, আপনার জন্য কেউ ভাববে না, আপনার
আপনার দরদি মা আপনাকে ভুলে যাবে, আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী, যার জন্য আপনি যার পরিবারে কাজ করতে করতে নামাজ পড়লেন না, রোজা করলেন না, হজ করলেন না, ঠিক মতো পর্দা করতে পারলেন না, সেই স্বামী আপনাকে চিনতে পারবে না। সেই সন্তান যাদের জন্য আপনি আজকে বাড়ি ভর্তি টাকা, শোকেস ভর্তি টাকা, শোকেস ভর্তি গয়না, বন্দুক ভর্তি আপনার গয়না, আপনার ধন সম্পদ রেখেছেন, সেই সন্তান আপনাকে চিনবে না। একটি নেকির জন্য আপনি দৌড়াদৌড়ি করবেন, কিন্তু সদা সর্বদা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যার কথা শুনলে, যার কথার নাম শুনলে অন্তরখানা ঠান্ডা হয়ে যায়, যার নাম আসলে, যার কথা স্মরণে হলে অন্তরখানা জুড়িয়ে যায়, যেই নবী দুনিয়ার সমস্ত মানুষ ভুলে যাবে, দুনিয়ার সমস্ত কিছু ভুলে যাবে, কেউ তোমাকে মনে রাখবে না, এমনকি তুমিও কাউকে মনে রাখবে না, কিন্তু একমাত্র রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা নবী, যেই দিন মায়ের পেট থেকে মা আমিনার লাল যেই দিন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন নবী মা বা বাবা বলে কান্না করেনি, তার সন্তান বলে কান্না করেনি, মাকে নিয়ে কান্না করেনি, শুধু কান্না করেছিলেন আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মতের কি হবে, আমাদের জন্য কান্না করেছেন, আমাদের জন্য ভেবেছেন, উম্মতি 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 বলে কান্না করেছেন। যতদিন নবী আমার, যতদিন এই দুনিয়ার বুকে ছিলেন, যতদিন নবী এই দুনিয়ায় জীবন যাপন করেছেন, ততদিন নবী আমার নিজের পরিবারের জন্য নয়, নিজের মেয়ের জন্য নয়, নিজের জামাইয়ের জন্য নয়, নিজের নাতির জন্য নয়, শুধু একমাত্র অনলি ওয়ান, অনলি ফর ইউ, নিজের সাহাবীদের জন্য, নিজের উম্মত উম্মতির জন্য ভেবেছেন যে আমার উম্মতের কি হবে, আমি কেমন করে আমার উম্মত উম্মতিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবো, কেমন করে আমার উম্মতিকে জান্নাতে নিয়ে যেতে পারবো। এই কথা বলে তারা জীবন নবী আমার কান্না করেছেন। আর যেই দিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, যেই দিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর কিছু বেঁচে থাকবে না, পৃথিবী সমস্ত ফানা হয়ে যাবে, হাসরের ময়দানে দাঁড়াবো, সবার হিসাব কিতাব শুরু হয়ে যাবে, আমরা সবাই নিজেকে নিজে ব্যস্ত থাকবো, যখন কাউরি কাছে গিয়ে আমরা কোনো নেকি পাবো না, কোনো আমরা সালহা পাবো না, আমাদের তরানোর জন্য আমরা ভেসে বেড়াবো, আমাদের যে একটা ধরে সাহারা থাকবে, আমাদের কোনো সাহারা থাকবে না। একমাত্র নবী সারা জীবন কান্না করে গেছেন, জন্ম নিয়েছেন উম্মতি বলে, হাসরের ময়দানেও নবী আমার উম্মতির জন্য কান্না করবে, আমার নবী অঝর নয়নে নয়ন মোবারক দিয়ে জল ঝরাবেন শুধুমাত্র আপনার জন্য, আমার জন্য, যে কেমন করে আমার একটাও উম্মত যেন জাহান্নামী না হয়, আমি যেন জান্নাতে নিয়ে যেতে পারি, নবী আমার সেই দোয়াটুকুই করবেন। আর শুধু তাতেই ক্ষান্ত নাই, আজকে যে নবী আমার মদিনার রওজা শরীফে শুয়ে আছে, শুধুমাত্র সিজদারত হয়ে আছে, আল্লাহ তাআলার কাছে ফরমান জারি করছেন, একমাত্র উম্মতি উম্মতি উম্মতি। সেই নবীর মহব্বতে একজন মাও হবে না যে দিদি 1000 টাকা দান হাইস্ট হয়েছে, আমি 1200 টাকা দিব, সেই নবীর মহব্বতে একজন মা হবে না? এখানে আমার মায়েরা নাই, এরকম দানি আমার মা নাই, একজন মা হবে না? হবে না? সুবহানাল্লাহ। যাই হোক, হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারছি না, বুঝাতে পারছি কো হাত তুলেন তো একবার, বুঝাতে পারছি। ভয় কেন করছেন? টাকা নিব না, হাত তুলেন, টাকা নিব না, হাত তুলেন। বুঝাতে পারছি তো। তো সেই নবীর মহব্বতে, আচ্ছা এখানে কেউ চাকরি করছেন, বা ছেলে চাকরি করছে, স্বামী চাকরি করছে, বা স্বামী বিজনেস করছে, এরকম কেউ নাই? তোমরা কেউ না এখানে চিনতে পারছো কেউ আছে এরকম? তোমাদের এখানে কেউ চাকরি করে না? করে না গো? কে করে? এইরকম মায়েরা, চাকরি তো দূরে থাক, স্বামী বিদেশে খাটে বা বিজনেস করে, তো এইরকম একজন মা হবেন না যে দিদি এই জালসার আমি সব থেকে হাইস্ট দান করলাম, 1200 টাকা দান করলাম, একজন আফসোস থেকে যাবে এই নাসিবা। যাই হোক, হয়তো আমি বুঝাতে পারছি না, আপনাদের নবীর মহব্বত অন্তরে যায়নি হয়তো, কিন্তু জেনে রাখেন নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি আপনার অন্তরে না আসে, তাহলে আপনি জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সেন্টুকু আপনি পাবেন না। তো একজন মা আমার হবে না যে 1200 টাকা দান করবেন, 1000 রুপিয়া, কি নাম মা?
সুবহানাল্লাহ। এই যে নামটা লিখো, শুনো, নাম লিখছো, স্বামীর নামও লিখবে, বুঝতে পারলে, যে চিনতে পারো। আমি উনি 1000 দিয়েছেন, বয়স্ক মানুষ। আপনারা কি করছেন গো? আপনাদের স্বামী বেঁচে আছে তো? এখানে কার কার স্বামী বেঁচে আছে হাত তুলেন তো। স্বামী বেঁচে আছে, হাত তুলেন না গো। স্বামী বেঁচে আছে, স্বামী বেঁচে নাই, স্বামী বেঁচে নাই গো। সুবহানাল্লাহ। বাড়ি যাবেন, স্বামী ঘরে তালা মেরে দিবে। আমাকে মেরে ফেলে দিয়েছে জালসার ময়দানে। স্বামী আছে, হাত তুলেন না গো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন যে আপনার স্বামী বেঁচে আছে। যার স্বামী নাই সে জানে যে দিন কেমন ভাবে কাটে। সুবহানাল্লাহ। স্বামী যদি বেঁচে থাকে তো আসেন তো, যিনাদের স্বামী বেঁচে আছে, যিনাদের স্বামী বেঁচে আছে, মাত্র 100 টাকা করে টাকা দেন তো। স্বামী যাদের বেঁচে আছে, আর যিনাদের হায়াতে নেই তিনাদের বলছি, যিনাদের স্বামী বেঁচে আছে, আসেন তো, মাত্র 100 টাকা করে টাকা। আর নবীর মহব্বতে এই জালসা ময়দানের সবথেকে 1 নম্বর দানি আমি দেখতে চেয়েছি। 1000 টাকা উঠেছে, দুইজন 1000 করে 2000 হয়েছে। একজন বোন যে দিদি আমি 1200 টাকা দিব একজন। আর যদি স্বামী বেঁচে থাকে হায়াতে, দোয়া করব যেন আপনার স্বামীর কামাইতে বরকত দেয় আল্লাহ। তো 100 টাকা করে টাকা বোন আমার দিবেন। আসেন তো, জিনাদের স্বামী আছে দান করবেন। আর একজন দানি আমি দেখতে চাইবো। আর বেশিক্ষণ নাই, জালসা শেষ করব। নামাজের কয়েকটা বর্ণনা আমি আপনাদেরকে দেব। যাও ভিতরে মেয়েরা যাও, অনেকে হয়তো উঠে আসবে না। যদি স্বামী থাকে তাহলে দিবেন, স্বামী যদি থাকে তাহলে দিবেন, স্বামী না থাকলে নিব না, কারণ তাদের কারো দেওয়া দরকার আছে। আসেন, আপনারা তো ভিডিও বাঁধতে জানেন নাকি? এদিকে ভিডিও বাঁধা আছে, ভিডিও বাঁধা আছে। হ্যাঁ, তো বিড়ি বাচ্চা তাদেরকেও তো দেওয়া উচিত। 100 টাকা করে টাকা চেয়েছি গো, বেশি নয়। ও মা বনে গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাইবা না। স্বামীর সেবা না করিলে জান্নাত পাইবা না। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাইবা না। নামাজ রোজা না করিলে জান্নাত পাইবা না। ভাবনা চিন্তা করে বসে থাকবেন, বাড়ি যাবেন, গল্প তো হবে যে তোর তো স্বামী বেঁচে আছে, তা 100 টাকা দিলি না। তুমি তখন তাকে বলবে তোর তো স্বামী বেঁচে আছে, তুই কেন দিলি না। ঝগড়া কিন্তু লাগবেই। তারপরে তখন দাদাদের কানে যাবে, তখন বলবে তুই 100 টাকা দান করতে পারিসনি। ওখানে সবাই মিলে দোয়া করতে আমার হায়াত দারাজ হতো, আমাদের সংসারে কামাইতে বরকত আসতো, তাই কি না? ঝামেলা না করে মাত্র 100 টাকা করে টাকা আশা করছি প্রত্যেকটা মায়ের কাছে আছে। আর কোথায় আছে আমি জানি, কারণ আমিও তো একজন মেয়ে নাকি। কোথায় আপনারা টাকা রাখেন আমি কিন্তু জানি। কেন জানি? আমি যে সবই জানি সেটা নয়, কিন্তু আমি জানি তার কারণ আমি একজন নারী, আমি একজন মেয়ে। তাই লুকিয়ে রাখেন না, দেখবেন বাড়ি যেতে যেতে টাকাটা পড়ে হারিয়ে গেছে। সুবহানাল্লাহ। সামিনা খাতুন স্বামীর নামে 100 টাকা যে নিয়াতে যে উদ্দেশ্যে করেছে দান, আল্লাহ গো তুমি কবুল করো পাক সুবহানাল্লাহ। তার স্বামীর হায়াত দারাজ করো, তার স্বামীর কামাইতে বরকত দান করো, সকলে বলুন আমিন। তো কি বলছিলাম, যে বাড়িতে গিয়ে পস্তাবেন যে দিদিকে যদি দান করতাম তাহলে স্বামীর নামে দোয়া করতাম, আমার স্বামীর শরীর ভালো থাকতো, তার কামাইতে বরকত আসতো। দান করলাম না, হারিয়ে গেল। হতেও তো পারে নাকি? না পস্তে বোন, 100 টাকা মাত্র 500 চাইনি, 1000 চাইনি। একজনের কাছে অবশ্য আবদার করেছি যে এই জালসা ময়দানের ফার্স্ট দান 1000 টাকা পড়েছে, কেউ 1200 বা 1000, 10 টাকা হোক 20 টাকা হোক, কেউ একজন আমার দিদিরা চেষ্টা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামীর নামে নারে তাকবীর, নারে রিসালাত। শেষ করব। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর নামে দান না করিলে স্বামী বাড়িতে তেরা দিবে না। দেখবেন নাকি না আপনাদের স্বামীরা কিপটা আছে গো, ভাবছেন যে দান করলে বাড়িতে যেতে দিবে না নাকি?
এরকম থাকলে অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে। তো আসেন চেষ্টা করেন যাতে দেখেন স্বামী এমনই সম্পদ, নারী জাতিরা কজন কাজ করে, নারী জাতিরা কজন কাজ করে, স্বামীর কামাইতেই সংসার চলে, ঠিক তাই কিনা? যাতে সেই মানুষটি, স্বামী নামক মানুষটি যাতে সুস্থ থাকে, সবল থাকে, তার কামাইতে বরকত আসে, আমরা খাস করে দোয়া করব। তাই মাত্র 100 টাকা করে টাকা আবদার করেছিলাম। আর যদি খুব ভারী হয় তো আসেন হাফ 50 করে দিলাম, 50 টাকা হবে তো স্বামীর জন্য, একমাত্র স্বামীর শরীর সুস্থ থাকে যেন, আর স্বামীর যেন কামাইতে বরকত আসে, তো ইনশাআল্লাহ হবে। আসেন চেষ্টা করেন। ও মা বোন গো তোমরা বেড়ে যতই বাঁধনা, নামাজ রোজা না করিলে জান্নাত পাইবা না, নামাজ রোজা না করিলে জান্নাত পাইবা না। আর দলে দলে বসে তোমরা বেড়ে সবাই বাঁধো, আর একে একে তোমরা সবাই পরের গল্প করো। আরে ঝাঁকে ঝাঁকে বসে তোমরা বেড়ে সবাই বাঁধো, কে কতটা বাঁধতে পারো আনা আনি ধরো। আরে আনা আনি করো না, নামাজ রোজা পড়ো না, আনা আনি করো না, নামাজ রোজা করো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাইবা না। মা বোন গো তোমরা বেড়ে যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাইবা না, নামাজ রোজা না করিলে জান্নাত পাইবা না। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর কিছুক্ষণ আছে, তার মধ্যে দোয়া ফাতিহা করে বাড়ি থেকে রওনা হব। তো আমি শুধু একটাই আবদার করেছিলাম যে এই স্টেজের ফার্স্ট গান দেখতে চাইবো, যদি কেউ পারেন তো চেষ্টা করেন। মাত্র 1200 টাকা আমি চেয়েছি, আসেন আর চাইবো না। যদি মন থেকে চান মাঝে মাঝে বলবো, আপনাদেরকে জাগাবো, যদি পারেন তো চেষ্টা করবেন। মাত্র 1200 টাকা আমি চেয়েছি আপনাদের কাছে, নবীর মহব্বতে হবে আশা করছি। আমার মা বোনেরা আসেন, কিসের কথা বলছিলাম? যে নামাজ, নামাজের কথা বলছিলাম। যে আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছে, হে আমার বান্দা বান্দি শোনো, তোমরা নামাজ আদায় করো। কি করো? নামাজ আদায় করো, সালাত আদায় করো। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমনাস সালাত, ওয়া আকিমনাস সালাত। একটি কথা বারবার করে পাঠ করছেন, হে আমার বান্দা বান্দি তোমরা নামাজ আদায় করো। ও আমার মা গো শোনো শোনো, আমার আল্লাহ তাআলা একবার নয় দুবার নয়, কোরআন শরীফের মধ্যে বহুবার একটি কথা ঘোষণা করলেন, একটি বাক্য যেন আমার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও আমার বান্দা বান্দিরা তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ আদায় করো, তোমরা সালাত আদায় করো। কি করো? নামাজ পড়ো। কিন্তু আমরা নামাজের দিকে নাই। আমি চারটি কথা কিন্তু প্রথমেই বলেছিলাম, এক নম্বর পর্দা করতে হবে, দ্বিতীয় নম্বর নামাজ পড়তে হবে। এই দুটি জিনিস সবথেকে মেন, যে পর্দা নারী জাতির জন্য পর্দা এবং নামাজ রাখতেই হবে। তৃতীয় নম্বরে রোজা রাখতে হবে। আর 4 নম্বর হচ্ছে আপনাকে আপনার স্বামীর কথা মতো, আর যারা বিবাহিত নয় সেই মেয়েরা নিজের বাবা মার কথা মতো, নিজের বড় বোন, নিজের বড় দাদা, অ্যাকচুয়ালি নিজের গার্জেনের কথা মতো চলতে হবে। তো আসেন, নামাজ কি? নামাজ হচ্ছে আপনার জন্য আমার জন্য ফরজ। আপনি যতই বাড়ির অন্য কাজ করেন না কেন, নামাজ থেকে আপনি দূরে ছেড়ে থাকবেন না। কারণ নামাজ কি? আমার রাসূল বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নবীর হাদিস কি বলছে? যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যেমন আপনি বাড়ি থেকে আজকে জালসা শুনতে এসেছেন, তালা মেরে এসেছেন, আপনার যদি চাবি হারিয়ে যায়, আপনার যদি চাবি না থাকে, আপনি কি সেই বাড়িতে প্রবেশ করতে পারবেন?
পারবেন গো? কিন্তু আপনি বলবেন না সীমা, ও দিদি আমার আল্লাহ তাআলা তো সূরা জিলজিলালের মধ্যে 30 নাম্বার পারার মধ্যে আমার আল্লাহ বলেছেন যদি আমরা ছোট্ট টুকরো পরিমাণ নেক আমল করি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। তাহলে নামাজ না যদি পড়ি, আমি যদি দান খায়রাত করি, আমি যদি পর্দা করি, তাহলে আমি জান্নাত কেন যেতে পারবো না? আমি বলবো কেন পারবে না? জান্নাত পাওয়া এক কথা আর জান্নাতের মধ্যে প্রবেশ করা আরেক কথা। কেমন কথা? আপনি একটা জমি কিনেছেন, আপনি একটা হয়তো বাড়ি কিনেছেন, রেজিস্ট্রি করেছেন, রেকর্ড করেছেন, আপনার নামে দেখাচ্ছে, কিন্তু সেই বাড়িটাতে আপনি ঢুকতে পারবেন না। এই রকমই হচ্ছে এই জিনিসটা। কেমন? যে আপনার নামে জান্নাত থাকবে, আপনি ভালো কাজ করেছেন, আপনার নামে জান্নাত রেকর্ড হয়ে আছে, কিন্তু আপনার আমলে, আপনার আমলনামায় নামাজ নাই। নামাজ না থাকার জন্য আপনি সেই জান্নাতে প্রবেশ করতে পারবেন না, আপনি জান্নাতের আরাম নিতে পারবেন না, আপনি জান্নাতের শান্তি, আপনি জান্নাতের সুখ শান্তি ভোগ করতে পারবেন না। কথা বুঝাতে পারলাম? তাই নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আর নামাজের চাবি হচ্ছে ওযু। কেমন? আপনি যে নামাজে দাঁড়াবেন, নামাজ পড়বেন, তো আপনি আপনাকে ওযু করতে হবে। ওযু না করলে আপনার নামাজ হবে না, আর নামাজ না পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না। কানেকশন আছে কিনা? কানেকশন আছে। এখানে অনেক মা আছেন ওযু করতে জানেন না, আছেন, নাম বলবো না, না নাম ধরবো না বা হাত তুলতে বলবো না। যদি না জানেন একবার শুনে নেন। নামাজের ফরজ হচ্ছে কটি? নামাজের ফরজ, আচ্ছা 4 জন মা আমার 20 টাকা করে টাকা দেন, আমি বলে দিই। একজন মা 20 টাকা করে, 4 জন মা দেন। তো নামাজের জন্য যে ওযু করবেন, আর ওযুর জন্য ফরজ হচ্ছে কটা? 4টা। তো 4 জন মা আমার 20 টাকা করে টাকা দেন, একটা করে বলে যাব। শুনবেন না? 20 টাকা বা 20 টাকা আসেন না। ওযুর ফরজ হচ্ছে 4টি, এটা বলে দিলাম, কিন্তু কি কি জানবেন না? আসেন 20 টাকা করে টাকা আমার 4 জন মা দেন, তো আমি একটা করে বলবো, আসেন ইনশাআল্লাহ হবে। তো আমার আল্লাহ কি বলছেন? যে আমি এদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি করে এদেরকে কোরআন দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর। একজন মা আমার 20 টাকা আসেন, আর 3 জন, আর 3 জন দেন, তারপরে ওযুর 4টি ফরজ আপনাদের শিখিয়ে যাব। তো কি বলছেন আমার আল্লাহ? যে কোরআন দিলাম, কোরআনে একে আমি নামাজের নির্দেশ দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কত হলো গো? 70-80 টাকা লাগবে নাকি? আর 10 টাকা নিয়ে আসেন। আচ্ছা কাউরি কাছ থেকে উঠিয়ে নিয়ে আসেন, যে আমি 50 দিলাম, তো কেউ আর 10 টাকা দেন। 10 টাকা নিয়ে আসেন, তারপরে শোনাচ্ছি। একটা বাকি রাখবো। আসেন, ওযু যে করবেন, তো ওযুর ফরজ হচ্ছে 4টি। কটি? প্রথম ফরজ হচ্ছে আপনার কি? আপনার যে মুখমণ্ডল রয়েছে, আপনার যে মুখমণ্ডল রয়েছে, একেবারে এই যে গলা আছে, থুতনির নিচ পর্যন্ত, কানের যে লতি রয়েছে, এই লতি থেকে নিয়ে আপনার যে চুলগুলো থাকে কপালের মধ্যে, সেই অংশটুকু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার তো অনেক নিয়ে চলে এসেছে। বলবে নাসিমা বলবে না, তোমাকে বাধ্য বলতে হবে। যদি নাসিমা না জানে তাও বলতে হবে, আর বাঁচার উপায় নাই নাকি? বলছে এমন টাকা দিয়েছি, নাসিমা না জানলে তোমাকে জেনে বলতে হবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। সেই মা বোনেদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তো কি বলছিলাম? ওযুর ফরজ প্রথম কি বললাম? এই যে মুখমণ্ডল ধুবেন, একবার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নাত। কথা বুঝাতে পারলাম? 1 নম্বর ফরজ। দ্বিতীয় নাম্বার ফরজ, আপনার ডান হাত আর বাম হাত 3 বার করে সুন্দর করে ধুয়ে ফেলবেন। কথা বুঝাতে পারলাম? 2 নাম্বার। আর 3 নম্বর হচ্ছে আপনার যে মাথা 1/4 মানে 1/4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মাথা মাসা করবেন। মাথা মাসা করা হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত।
আরেকজন মা আমার 100 টাকা যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, আল্লাহ গো তুমি কবুল করো পাক সুবহান। তো কি বললাম, মাথা মাসা করা ফরজ, তিনটা হয়ে গেল। 4 নম্বর ফরজ হচ্ছে আপনার ডান পা আর বাম পা একেবারে গুঠি পর্যন্ত ধুয়ে ফেলবেন 3 বার করে, প্রথমে ডান পা তারপরে বাম পা। সুবহানাল্লাহ। এই হয়ে গেল আপনার ফরজ আদায়। এবার বলবেন নাসিমা এইভাবে কি ওযু করব? আমি বলবো আসেন, এটা তো আমরা ফরজ জানলাম, সুন্নাত গুলো জানবেন না? সুন্নাতের জন্য আমার আরেকজন মা বা 10 জন মা 10টা করে 100 টাকা দেন না, 10টা করে টাকা হবে না? 10 টাকা করে মাত্র ওজুর আপনার মূল্য রাখলাম 10 টাকা করে, হবে না? ইনশাআল্লাহ। এর মধ্যে একটা গজল শোনাবো, আসেন। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাও, চাদর নিয়ে যাও। মা বোনদের টাকা দেখলাম আছে, মা বোনদের দেখলাম টাকা আছে, 500 টাকা নিয়ে এসে 50 টাকা দিচ্ছে, আমি তো দেখলাম। নিয়ে যেন না, বাড়িতে গিয়ে পস্তাতে হবে। আসেন, মাত্র 10টা করে টাকা আমার মায়েরা। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই। চাইলাম 100 টাকা, একজন ছোট বোন আমার 200 টাকা করেছে দান। একবার দোয়া করুন, আমিন আমিন আল্লাহ আমিন আমিন। সেই বোনের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, আল্লাহ গো তুমি কবুল করো পাক সুবহান। সকলেই বলুন আমিন। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই, চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই। মুসলিম নারী হইয়া কোরআন না পড়িয়া এ জীবনে করে দিলাম শেষ। ও মা বোন রে এ জীবনে করে দিলাম শেষ। মুসলিম নারী হইয়া নামাজ না পড়িয়া এ জীবনে করে দিলাম শেষ। ও মা বোন রে এ জীবনে করে দিলাম শেষ। নামাজ পড়ে করো জীবন শেষ। ও মা বোন রে নামাজ পড়ে করো জীবন শেষ। মুসলিম নারী হইয়া পর্দা না করিয়া এ জীবনে করে দিলাম শেষ। ও মা বোন রে এ জীবনে করে দিলাম শেষ। পর্দা করে করো জীবন শেষ। ও মা বোন রে পর্দা করে করো জীবন শেষ। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। চলো মোরা কোরআন শিখতে যাই। আল্লাহুম্মা। তো কি বলছিলাম, ওযুর কথা। আসেন পরিপূর্ণ ওযু কিভাবে করবেন। পরিপূর্ণ ওযু একবার দেখবেন আমার দিকে সবাই, একটু অ্যাটেনশন প্লিজ, একটু মনোযোগ দিবেন আমার দিকে, একটু মনোযোগ দিবেন। অ্যাটেনশনটা আমার দিকে রাখেন, আমার দিকে নিয়ে আসেন। কি বললাম? তো কি বলছিলাম, ওযু কিভাবে করবেন আজকে আমি শিখালাম, একটু দেখে নেন। আচ্ছা, শেষ করতে বললো শেষ করব না, তো 10 মিনিট বললে দোয়া টোয়া করে শেষ করব। তো কি বলছিলাম, ওযুটা একটু শিখে নেন। আজকে তো সারা দিন রাত বললেও শেষ করা যাবে না, যদি আল্লাহ হায়াতে রাখে। আর যদি আপনারা চান আসবো আবার, আপনাদেরকে অনেক কিছু বলার ছিল আমার, কিন্তু তো কোরআন শরীফের আল্লাহ যদি আমাকে কোনোদিন আর নিয়ে আসাই বা না নিয়ে আসুক, আপনারা অন্য বক্তা নিয়ে আসবেন, হয়তো তার কাছে শুনবেন। কিন্তু আমি যতটুকু পারলাম আপনাদের শোনালাম। আল্লাহ যদি আবার চাই তো আসবো, আপনাদের মহব্বত হয়তো আসবো, না হলে না আসবো। তবে কি বলছিলাম,
যে শিখবেন, শিখার চেষ্টা করবেন। আসেন ওযুটা শিখিয়ে যাচ্ছি, যারা নামাজ কালাম করছে তাদের কাছ থেকে ভালোভাবে শিখে নেবেন। আজকে আমি শিখিয়ে চলে গেলাম, হয়তো মনে থাকলো না থাকলো, কারোর কাছ থেকে আবার শিখে নেবেন। কি করবেন? প্রথমে ভালো করে জল নিয়ে বসবেন, এমন জল নেবেন যাতে সেই জলে কোনো অপবিত্র কোনো জিনিস না থাকে, বা এমন করে জল ভরবেন না যে আপনার মগটা ব্যবহার করবেন যাতে আপনার আঙ্গুল ডুবে যায়, এরকমও হবে না। একটা আঙ্গুল যেন না ডুবে, কোনো কাপড় না ডুবে, কোনো আঙ্গুল না ডুবে, সেরকম ভাবে জল নিয়ে বসতে হবে। আর এখন তো আবার আমরা সবাই ট্যাপ ব্যবহার করি, ওই যে মার্শাল ব্যবহার করি, ঠিক আছে, অসুবিধা নাই। তো কি করবেন? প্রথমে জল নেবেন, প্রথমে বিসমিল্লাহ পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, যা দোয়া কালমা জানেন পাঠ করবেন ওযু করতে করতে, অসুবিধা নাই। প্রথমে ডান হাত ধুবেন, এই যে এখান পর্যন্ত ডান হাত 3 বার করে ধুবেন, তারপরে বাম হাত ধুবেন 3 বার করে, হয়ে গেল। যখন এইটুকু কাজ হয়ে গেল, এবার জল নিয়ে আপনি কি করবেন? কুল্লি করবেন। একেবারে যে হুলকুম আছে না, আল্লাহ বলছেন তো, এখান পর্যন্ত যাতে জল চলে আসে, এই পর্যন্ত কুল্লি করবেন। কবার করবেন? 3 বার করবেন। তারপরে কি করবেন? নাকে পানি দিবেন। কবার? 3 বার। তার মধ্যে মধ্যে কি করবেন? আপনার যে বাম আঙ্গুল, বাম হাতের কুড়ে আঙ্গুল আছে, সেই আঙ্গুল দিয়ে আপনি নাক সাফ করবেন। প্রথমে জল দিলেন, তারপরে নাকটা পরিষ্কার করলেন, তারপরে আবার 2 বার পরিষ্কার করলেন, 3 বার হয়ে গেল। এইভাবে কাজ হলো হাতের, মুখের, নাকের। তারপরে কি করবেন? মুখমণ্ডল সুন্দর করে 3 বার করে জল নিয়ে মুখমণ্ডলটা পরিষ্কার করবেন। করা হলো। এবার কি করবেন? ডান হাত পরিষ্কার করবেন। এখান থেকে, প্রথমে এখান থেকে করেছিলেন, এবার মনে রাখবেন কাহিনা থেকে করবেন। ডান হাত প্রথমে, তারপরে বাম হাত, 3 বার করে 6 বার হয়ে গেল। এবার কি করবেন? আবার জল নিয়ে জলটাকে ঝেড়ে ফেলবেন। ফেলে দিলেন। এই যে এই 3টা আঙ্গুল আছে, এই 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল আছে, এই 3টা আঙ্গুলকে যে ওড়না থাকবে, ওড়নাটা কিন্তু ফেলবেন না, এইভাবে থাকবে। এইভাবে ভিতর ভিতরে আপনি মাসা করবেন যতটা যায়। কথা বুঝা গেল? আপনারা কি করেন? এভাবে ফেলে আবার নিয়ে আসেন নাকি? ওটা করবেন না, চেষ্টা করবেন ওড়নাটা যাতে ভিতরে, ওড়নার ভিতর ভিতর হয়ে যায়। 3টা আঙ্গুল, 5টা আঙ্গুল আছে কিন্তু 3টা আঙ্গুল ঠাকালেন, দুটো করে 4টা থেকে গেল, 6টার কাজ শেষ। এই দুটোর কাজ এবার, এই দুটো কি করবেন? কানে ভরবেন, কানে আঙ্গুল দিবেন, কানটা ঘুরাবেন, ঘুরালেন, পুরোটা ঘুরালেন। এবার এই দুটোর কাজ শেষ। এই দুটো থাকলো, বুড়া দুটো থাকলো, দাদু দিদি থাকলো নাকি? দাদু দিদিকে দিয়ে কি করবেন? এদের কাজ পিছনে থাকা নাকি? পিছনে যা আছে, কানের যে লতি পিছনে আছে, এই পিছনটাকে ফেরাবেন। 5টা আঙ্গুলের কাজ শেষ। এবার কার কাজ আছে? এই যে পিছন দিকটা আছে, আছে গো, এই পিছন দিক কি করবেন? আপনার যে ঘাড় আছে, ঘাড়টাকে মাসা করবেন। কাজ শেষ। এবার কি রয়ে গেল বাকি? পায়ের কাজ লেগে গেল। প্রথমে ডান পা 3 বার করে পরিষ্কার, তারপরে বাম পা। হয়ে গেল আপনার ওযু। ওযু শেষ করবেন, দোসরা কালমা পাঠ করবেন, ওযুর যা নিয়াত, ওযুর যা দোয়া আপনি পাঠ করবেন, নিয়াত প্রথমেই করবেন। যদি মুখস্থ থাকে ভালো কথা, না থাকলে বই দেখে করে নেবেন। একখানা বই আছে সালাতে মুস্তাফা, সেখানে নামাজের খুঁটিনাটি দেওয়া আছে। আপনারা কোনো দোকান থেকে কালেক্ট করে নেবেন, সেই বইটা প্রত্যেক বাড়িতে রাখবেন। সেখানে নামাজের ওযু থেকে নিয়ে নামাজের দোয়া, দরুদ, সূরা যতগুলো লাগে, ওযুর নিয়াত, নাকে পানি দিলে দোয়া আছে, মুখে পানি দিলে দোয়া, চোখ ধুলে দোয়া, দোয়া, হাত ধুলে দোয়া, মাথা ধুলে দোয়া, সমস্ত দোয়া আছে। ওই বইটা রাখবেন, মুখস্থ করবেন। আপনাদের আর কোনো কাজ নাই, বাড়ির স্বামী সন্তানকে দেখভাল করবেন আর নামাজ কালাম করবেন। অযথা বাইরে বসে গল্প করে সময় কাটাবেন না। নামাজ আপনাকে পড়তেই হবে, আপনি যেমনই থাকুন, যেভাবে থাকুন। আমরা নারী, আমাদের মাসে আমাদের যে ঋতু আসে, সেই ঋতু কাউরি 3 দিন, কাউরি 4 দিন, কাউরি 5 দিন, নতুবা কাউরি 10 দিন পর্যন্ত দেয়। 10 দিনের বেশি হলে আপনাকে নামাজ পড়তে হবে। ওই অবস্থায় আপনাকে
আপনাকে নামাজ পড়তে হবে। আসেন বোনেরা আমার, সময় শেষের দিকে, আর বেশি কিছু বলবো না। যদি আরো কিছু শুনতে চান আবার আয়োজন করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে শেখাবো। তো চারটি কাজের কথা বলেছিলাম, এবার তো ওযু শিখে নিলেন, নামাজটাও শিখতে হবে, তাই কি না? নামাজটা শিখতে হবে তো। আপনারা কি শুনতে ইচ্ছুক না অন্য কিছু বলবো? শুনবেন তো? হাত তুলেন তো একবার। এই যে কথা বলছি তো ভালো লাগছে কিনা, বুঝতে পারছেন কিনা? যাই হোক, আলহামদুলিল্লাহ। ওযু তো শেষ করলেন, নামাজ পড়বেন। যাই হোক, একদিনে তো নামাজ শেখানো যাবে না। যারা আশেপাশে যারা শিক্ষিত মায়েরা রয়েছে তাদের কাছে তালিম নেবেন, শিখবেন। মা, অনুরোধ করে বলবো, আপনি যতই আপনার দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত বাড়ান না কেন, আপনার ধন দৌলত দেখে কিন্তু আপনাকে জান্নাতবাসী করবে না। আপনার সুন্দর চেহারা থেকে কিন্তু জান্নাতবাসী করবে না। আপনার আমল দেখে, আপনার আমল দেখে আপনাকে জান্নাতি করা হবে। বোন আমার, তাই চেহারার গৌরব নয়, ধনের গৌরব নয়। ধন দিয়েছে আল্লাহ, শুকরিয়া আদায় করো আল্লাহ, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করো। আপনার চেহারা দিয়েছে, এই চেহারাখানাকে আপন স্বামীর জন্য ঢেকে রাখো। আর ধন দিয়েছে, আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ ইবাদতের কথা বলেছেন, নামাজ পড়ো। পর্দার নির্দেশ দিয়েছে, পর্দা করো। আসেন একটু, যখন সময় বলছেন বাড়াতে, যদিও আমার শরীরটা ভালো নেই, এতক্ষণ শেষ করে বাড়ি চলে যাওয়ার কথা। তো যাই হোক, আপনাদের জানি না হায়াতে বাঁচবো কি বাঁচবো না, আসতে পারবো কি পারবো না, বা আসবো কিনা জানি না। যতক্ষণ রয়েছি আপনাদের কিছু শিক্ষা দিয়ে যাই। একজন মাও যদি আমার ভালো হয়ে যান, আলহামদুলিল্লাহ, আমি এখান থেকে নেকি পাবো, বা এই সমাজের এই কমিটিরাও নেকি পাবে। আমার মায়েদেরকে শুধরানোর জন্য এই জালসার আয়োজন করা হয়েছে। আমি শুনলাম আপনাদের গ্রামে নামাজই নাই, আপনাদের গ্রামে পর্দা নাই। বোন আমার, এই যে কিসের অহংকার, আজকে ধন মাল চেহারা। আচ্ছা ভাবেন তো, আজকে আমার বয়স 26 বছর, আজকে আমি নাসিমা 26-27 বছরের। আমি যখন ছোট ছিলাম, একটু যখন যুবতী হলাম, যখন আমার 14, 15, 16, 20 বছর, আমার চেহারা কেমন ছিল, আমি দেখতে কেমন ছিলাম? আপনি বলবেন আমি তো তোমাকে দেখিনি, তাহলে কিভাবে বলবো? নিজেকে কম্বাইন করো, নিজেকে মিলাও, নিজের চেহারাখানাকে দেখো আয়নাতে, যে তুমি 16 বছরের ছিলে, তুমি যখন 20 বছরের ছিলে তোমার চেহারা কেমন ছিল, আজকে তোমার 40 হয়েছে, আজকে তোমার 30 হয়েছে, কাউরি 50 হয়েছে, আজকে তোমার চেহারা কেমন রয়েছে? মা, এখান থেকে তো শিক্ষা পাবেন যে না, চেহারার অহংকার করা চলবে না। ধন সম্পদ কখনো সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, তাই না? এরকম আমি বলি, আমাদের যে নদীর ধারে বাড়ি, গোপালপুর গঙ্গা নদীর ধারে বাড়ি, এই যে কামালদীপুর, এই যে পার্শ্বের এলাকা, কামালদীপুরে একটা ঘটনা আছে। মসজিদ, নদীর ধারে মসজিদ রয়েছে, কখন শহীদ হয়ে যাবে বলা যাবে না। বলেন তো, সেখানে কত কত বাড়ি ছিল, শত শত বাড়ি ছিল, কত বড় লোক না ছিল, তাদের বাড়িগুলো কি আজকে আছে? আছে গো। তার কত ধন সম্পদ টাকা পয়সা নদীতে নিয়ে চলে গেছে। এগুলো কার জন্য? এগুলো কে করেছে? ভাইটা কে করছে? আল্লাহ। এখানে আল্লাহ দিচ্ছে, তোমাকে বিপদ দিয়েছে, আল্লাহই আবার উদ্ধার করবে। ধনের অহংকার করা যাবে না, রূপের অহংকার করা যাবে না, কোনো কিছুর অহংকার করা যাবে না। কারণ কবি কি বলছে শুনো, নদীর এই কোল ভাঙে অকুল গড়ে, নদীর এই কোল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনের তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলা ধনের তুই ফকির সন্ধ্যা বেলা। কি বলছে? যে নদীর এক কুলটা ভাঙছে তো ওই কুলটা করছে। সুবহানাল্লাহ। একজন ছোট্ট বোন আমার 200 টাকা দান, যে নিয়তে যে উদ্দেশ্যে করেছে দান, মাবুদ ও মাওলা কবুল করো পাক সুবহান। তো কি বলছে যে নদীর দুটি কুল রয়েছে, নদীর দুটি ধার, একটি ধার কাটছে তো আরেকটা গড়ছে, একটা করছে একটা ভাঙছে। ওই রকমই মানুষের জীবন,
ওই রকমই ধন সম্পদ, আজকে তুমি বড় লোক আছো, কালকে তুমি নাও থাকতে পারো। যে আজকে গরিব রয়েছে, আল্লাহ তাআলা তাকে এমন কিছু দান করলো, তোমার থেকে বড় লোক হয়ে গেল। তাই বোন, কোনো কিছুর অহংকার করা চলবে না, আপনার গৌরব করা চলবে না। আর কি করবেন? নিজে বেঁচে রয়েছেন, নিজে যতদিন হায়াতে রয়েছেন, আপনি চেষ্টা করবেন আপনার কাছে যেটা ভালো জিনিস সেই জিনিসটা দান করার। কারণ আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছে যে আমি ওই ব্যক্তিটার দান কবুল করি না, বা ওই ব্যক্তিটার ইবাদত কবুল করি না যে ব্যক্তিটার কাছে হয়তো 500 টাকা রয়েছে, সেখান থেকে ও 5 টাকা দিচ্ছে, কিন্তু সেই 450 টাকাই রেখে দিচ্ছে, 50 টাকা দিচ্ছে। বা সব থেকে প্রিয় জিনিস, ধরো যে তোমার কাছে 1000 টাকা রয়েছে, তোমার নাকের দুল, কানের দুল, তোমার মালা, গলা সব রয়েছে, কিন্তু দান সেই জিনিসটা করতে হবে যেই জিনিসটা তোমার কাছে প্রিয়। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক আমার বোনেরা কানের দুল খুলে দিয়ে দেয়, নাকের ফুল খুলে দিয়ে দেয়, হাতের আংটি খুলে দিয়ে দেয়, পায়ের পাতা বা নুপুর খুলে দিয়ে দেয়, হাতের চুড়ি খুলে দিয়ে দেয়। এখানে তো দেখতে পেলাম না, যাই হোক হয়তো আপনারা জানেন না যে অনেক বোন আছে যে হয়তো চাঁদির আংটি পরে আছে, সে খুলে দান করে দিয়েছে। এই দানগুলো সব থেকে প্রিয় দান, কারণ এগুলো ভালোবাসা থাকে, এগুলোর সঙ্গে স্মৃতি জড়িয়ে থাকে। এই দানগুলো মন থেকে আসে। টাকা তো সবার কাছে আছে, কিন্তু এরকম মন কার আছে যে আজকে আমি একটা মালা পরে আছি, এই মালাটা দান করে দিলাম? এরকম আছেন? আসেন, আমার নবীর বেটি, এই বলতে বলতে একটা ঘটনা মনে আসলো, এই ঘটনাটা বলে তারপরে শেষ করবো ইনশাআল্লাহ। তো আসেন, আমার নবীর বেটি তার ঘরে একবেলা খেলে দ্বিতীয় বেলা কি খাবে তার কোনো ঠিক ছিল না। দ্বিতীয় বেলা কি খাবে তার কোনো ঠিক ছিল না। কিন্তু আমার নবীর বেটি কেমন দানি ছিলেন, কেমন পরহেজগার ছিলেন, কেমন ইবাদতি ছিলেন শুনেন। আজকের যুগে আপনাদের আমাদের ঘরে, আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় এখন ট্যাপ সিস্টেম হয়ে গেছে। আমরা ট্যাপ ঘুরালেই জল পড়ে। আগে কল ছিল, কল চিপে আমরা জল তুলতাম। তারও আগে ইন্দারা থেকে জল তুলতেন, ইন্দারা থেকে আমার মা চাচিরা জল তুলে বাড়ির কাজে ব্যবহার করতেন। তারপরে কল আসলো, টিউল আসলো, এখন আবার সবার ঘরে ঘরে মার্শাল চলে এসেছে, সবার ঘরে ঘরে মোটর চলে এসেছে, এত সুবিধা হয়েছে। আর আগেকার যুগে আমার মা চাচিরা বলতে পারবেন, আগে তিনারা যে রান্না করতো, চাল যে তৈরি করতো, সেই চালটা কিন্তু আগে ঢেকি ব্যবহার করতো। বুঝতে পারছেন গো? ঢেকি চিনেন আপনারা? আমার মা খালারা যারা পুরনো যুগের আছে তারা বেশি বলতে পারবেন। তো ঢেকিতে ধান ভেনে তারপরে চাল তৈরি করত। ফজরের আগে উঠতো, তখন থেকে তিনারা গড়ে ধান দিত। ধান ভেঙে 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 নিজের পায়ে ধান ভেঙে চাল বের করত। তারপরে ইন্দারা থেকে জল নিয়ে আসতো আর নিজে হাতে চাক্কি পিষতো, চাক্কি পিষে আটা তৈরি করতো। আর এখন আমাদের কি হয়, আমরা প্যাকেটে করে চাল পাই, প্যাকেটে করে আটা পাই, প্যাকেটে করে তেল পাই, সমস্ত কিছু আমরা বাড়িতে বসে বসেই অর্ডার করলে অনলাইনের মাধ্যমে আমাদের বাড়িতে তেল, জল, খাবার যা যাবতীয় জিনিস আমাদের বাড়িতে দিয়ে যায়। এখন আবার অনেক মা বোনদের বাড়িতে রান্নাও করে না, অনেক মা বোন মোবাইলে অর্ডার করে দেয়, খাবার দিয়ে যায়। অনেক মা হয়তো বাজার থেকে সকালবেলা পুরি কিনে তারপরে খাবার খায়, রান্নাও করে না। এত কিছু সুবিধা চলে এসেছে, আপনার টেকনোলজি বেড়েছে, আপনার এখন এআই এর যুগ চলেছে। এআই সবাইকে এতটা আগে বাড়িয়ে দিয়েছে বোন। কিন্তু আগেকার যুগে প্রায় 1400 বছর পূর্বের যুগে, আমার নবীর যুগে, মা ফাতেমার যুগে, জোহরার যুগে, আমার মা ফাতেমার যুগে প্যাকেটে করে চাল আসতো না, প্যাকেটে করে আটা আসতো না, প্যাকেটে করে জল আসতো না, প্যাকেটে করে তেল আসতো না। আমার মা ফাতেমা জোহরা নিজে হাতে আটা পিষতেন, আটা পিষে আটা তৈরি করে রুটি তৈরি করতেন, গম পিষে আটা তৈরি করতেন, তারপরে রুটি তৈরি করতেন, নিজে হাতে বাড়ি ঘর ঝাড় দিতেন, কোনো কাজের মহিলা থাকতো না। আমার মা ফাতেমা, আপনারা যেমন বিবাহিত, আমার মা ফাতেমাও বিবাহিত ছিল, তারও স্বামী সন্তান ছিল, কিন্তু তার স্বামী সন্তানের সেবা নিজে হাতে করেছে। এখনকার মতো সেই সময় কোনো ওয়াশিং মেশিন ছিল না, এখন আমরা কাপড় মেশিনের ভিতরে দিয়ে দিই, মেশিনে কাপড় খেচে বের করি। তখনকার যুগে কোনো মেশিন ছিল না। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে নিজে স্বামী সন্তানের কাপড় পরিষ্কার করেছেন, এতগুলো কাজ নিজে সামলেছেন। আজকে আমরা বাহানা করি, স্বামীর কাজ করি, রান্না করি, ঝাড় দিই,
বাড়ি ঘর পরিষ্কার করি, তার জন্য নামাজ পড়তে পারি না, তার জন্য রোজা করতে পারি না, তার জন্য আমরা রোজা রাখতে পারি না, পর্দা করতে পারি না, ঠিকমতো নামাজ পড়তে পারি না। কিন্তু আমার মা ফাতেমার যুগে আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আমার মা ফাতেমা নিজেই কাজ করতেন, নিজেই রান্না করতেন। কিন্তু আমার মা ফাতেমা কোনদিন, আমার মা ফাতেমার 5 ওয়াক্ত নামাজ কোনদিন কাজা হয়নি। বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখেছেন? আপনি হয়তো বলবেন দিদি বাড়ির কাজের জন্য আমি নামাজ পড়তে পারছি না, কোনো বাহানা চলবে না বোন। আপনার দায়িত্ব আপনার কাছে, আপনার দায়িত্ব আপনার কাছে। নামাজ আপনার ইবাদত, নামাজ আল্লাহর আদেশ। আপনি রান্না করবেন বেঁচে থাকার জন্য, খাবার জন্য, আপনি আপনার কাজ করবেন ঠিক আছে, কিন্তু কাজকে একদিকে রেখে আপনাকে ইবাদতও করতে হবে। কারণ আজকে দুনিয়া করছেন, এই দিনে কতদিন বাঁচবেন? খুব জোর 80 বছর, 100 বছর, খুব জোর 60 বছর। এখনকার গড় আয়ু কিন্তু 70 বছর। 70 বছরের পরে খুব বেশি একটা টিকে না, 70 হতে হতে আউট। এই যে দুনিয়া সাহারের যুগ এসেছে, যত আমাদের এআই এসেছে বা যত আমাদের টেকনোলজি এসেছে, ততই কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। এখন যে খাবারগুলো খাই সমস্ত কিছুতেই সাহার। আগেকার যুগের আমার যে মা বোনেরা ছিল, তাদের যুগে তাদের যে শক্তি আমাদের তুলনায় কিছুই নাই, আমাদের কিছুই নাই। তারা যারা আজকে হয়তো 60 বা 70 বছরের, আমরা যেগুলো কাজ করতে পারি না তারা ওগুলো কাজ করে নেয়। কারণ তাদের যে খাবার ছিল সেগুলো সাহার মুক্ত ছিল, বিষ মুক্ত ছিল। এখনকার সব সাহার মুক্ত। কিন্তু আমি কি বলতে আসছি, যে আপনি ভালো দিকটা নেন। আমার মা ফাতেমা নিজে আটা পিষতেন, নিজে বাড়ি ঘর ঝাড় দিতেন, নিজে ইন্দারা থেকে জল তুলতেন। আমার মা ফাতেমার হাতে পোঁছা পড়ে যেত, তবু আমার মা ফাতেমা কোনদিন নামাজ থেকে দূরে থাকেনি। কোন পরপুরুষ আমার মা ফাতেমার চেহারা দেখতে পায়নি, কোন বর্ণনাকারী আজ পর্যন্ত বর্ণনা দিতে পারেনি, কোন কবি তার কবির ভাষায় লিখতে পারেনি, কোন বর্ণনাকারী বর্ণনা দিতে পারেনি যে আমার মা ফাতেমার রং, আমার মা ফাতেমার চেহারা কালো ছিল না সাদা ছিল। আজ পর্যন্ত কোন পুরুষ বলতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চেহারা কিরকম? আমাদের স্বামী হয়তো দূরে থাক, আমাদের যে দাদা কাকা বাড়ির লোক তো আলাদা ব্যাপার, কিন্তু গ্রামের পাড়া প্রতিবেশী মেয়ে তো দূরে থাক, প্রত্যেকটা ছেলেই জানে যে নাসিমার চেহারা কেমন। নাউজুবিল্লাহ। মা যুগ অনুযায়ী আমাদের চলতে হবে ঠিক আছে, কিন্তু আমি মা ফাতেমার মতো, আমার মা ফাতেমা হচ্ছে জান্নাতের রানী, জান্নাতের সরদারিনী, প্রত্যেক নারী জাতির সরদারিনী। তিনার পিছনে আমরা থাকবো, তিনার আদর্শ আমাদেরকে নিতে হবে, তিনার আদর্শ আমাদেরকে চলতে হবে। তো কি বলছিলাম, সেই মা ফাতেমার কথা বলছিলাম যে আমার মা ফাতেমা কেমন দানশীল মহিলা ছিলেন। তিনি তো নামাজি ছিলেন, কোনো সন্দেহ নাই। তিনি পর্দাশীল ছিলেন, তাকে কোনো পরপুরুষ দেখেনি, তার স্বামী সন্তান তার বাবা ছাড়া কোনো পরপুরুষ তাকে দেখেনি। তিনি বাড়ির কাজ একাই করতেন। আসেন তিনার ঘরে কোনো খাবার কেমন থাকতো, যদি একবেলা খাবার খেত, দ্বিতীয় বেলা বা দুপুর বেলা কি খাবে, দুপুর বেলা খেলে রাত্রে কি খাবে, তার কোনো ঠিক ছিল না। আজকে আল্লাহ তাআলা আমাদের অনেক কিছু দান করেছেন, আমাদের ব্যাংক ভর্তি টাকা, আমাদের সিন্ধুক ভর্তি টাকা আছে, কিন্তু সেই যুগে ছিল না। আর যদি কোনো অর্থ আসতো, তারা সঙ্গে সঙ্গে দান করে দিত। একটা ঘটনা রয়েছে, কেমন? আমার মা ফাতেমা এবং হযরতে আলী একটি করে খেজুর নিয়ে রোজা ইফতার করতে যাবেন, রোজা ইফতার করতে যাবেন, বিসমিল্লাহ বলে ইফতার করতে যাবেন। সেই সময় একজন সাওয়ালি তার কাছে চলে আসলো, সওয়াল করলো, মা কিছু থাকলে দান করেন। আমার মা ফাতেমা সেই একটি খেজুরও যেন পান করলেন না, রোজা ইফতার জল খেয়ে করলেন, সেই খেজুরটি সেই সাওয়ালিকে দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে সেই রকম দানি হতে হবে। আসেন কি বলতেছিলাম, যে সব থেকে প্রিয় জিনিস দান করতে হবে। তো আসেন আমার মা ফাতেমার একখানা ঘটনা, ছোট্ট ঘটনা। কেমন ছিল আমার মা ফাতেমা? আমার মা ফাতেমার ঘরে 2টি কাপড় ছিল। কটি কাপড়? 2টি কাপড়। একটা ছিল পুরাতন আর একটা ছিল নতুন। ও আমার মা বোন শোনো শোনো, ও
ও আমার মা গো শোনো শোনো, আমার মা ফাতেমা জান্নাতের সরদারিনী, নবীর বেটি মা ফাতেমা তুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার দরবারে দুইখানা কাপড় ছিল, একখানা কাপড় পুরাতন, একখানা নতুন। একখানা কাপড় ছিল নতুন আর একখানা ছিল পুরাতন। এই দুটি কাপড়েই তিনি জীবন যাপন করছিলেন। আমাদের তো অভাব নেই, আমাদের অভাব নেই। আমরা একটা বরখা হয়তো এই স্টেজে পড়লাম, দ্বিতীয়বার যদি সেই স্টেজে পড়ি তো আমাদের নিজের, আমি তো এটা পড়ে করলাম, আবার এটা পড়ে করবো, অনেকে বলবে এটা বক্তা ওইটা বরখা পড়ে জালসা করেছিল। এই লজ্জায় আমরা কি করি, বরখা চেঞ্জ করে আবার অন্য বরখা পড়ি। আপনারাও কোনো বিয়ে বাড়ি গিয়েছেন, একটা কাপড় পরে গিয়েছেন, আবার যদি অন্য বিয়ে বাড়ি যান, মানুষ তো দেখেছে এই কাপড়টা পরে, আবার এটা পরে যাব, আবার নতুন চাই। তো যাই হোক, আপনার আচ্ছা আপনি করছেন আলাদা কথা, কিন্তু অপচয় করা যাবে না। তো আসেন, আমার মা ফাতেমার দরবারে মাত্র দুইখানা কাপড়। তখন আমার মা ফাতেমার দরবারে একটি সাওয়ালি এসেছে। কি বলছে সেই সাওয়ালি, যে মা গো, আমার যে পরনে পোশাক পরে রয়েছে, আমার পোশাকখানা ছিঁড়ে গেছে, দয়া করে আপনার কাছে যদি কোনো পুরাতন পোশাক থাকে আমাকে দান করবেন। ও আমার মায়েরা শুনে নাও, শুনে নাও, ও আমার মা গো শোনো শোনো, একজন সাওয়ালি আমার মা ফাতেমার দরবারে আসলো। আমার মা ফাতেমাকে যেন সালাম জানালো, সালাম জানিয়ে যেন বললো, ওগো আমার মা শোনেন শোনেন, আমার পরনের পোশাকখানা ছিঁড়ে গেছে, দয়া করে মেহেরবানি করে আপনার দরবারে যদি কোনো পোশাক থাকে, কোনো পুরাতন পোশাক থাকলে আমাকে দান করবে। তখন মা ফাতেমা যেন ব্যথিত হয়ে গেল, আমার মা ফাতেমার অন্তরখানা ফেটে গেল। আমার মা ফাতেমার দুইখানা কাপড় রাখা ছিল, আমার মা ফাতেমার নতুন কাপড় রাখা ছিল এবং একখানা পুরাতন কাপড় ছিল। আমার মা ফাতেমা পুরাতন কাপড়খানায় হাত দিতে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে যেন হাতখানা টেনে নিল, পুরাতন পোশাকখানা যেন রেখে দিল, আর নতুন পোশাকখানা নিয়ে সেই সাওয়ালকে সঙ্গে সঙ্গে দান করে দিল। সেইখানে উপস্থিত ছিল একজন মহিলা, আমার মা ফাতেমার পরে প্রতিবেশী, আমার মা ফাতেমার প্রতিবেশী। তখন যেন আমার মা ফাতেমাকে বলতেছে, ও ফাতেমা তুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেন তুমি তাকে নতুন পোশাক দান করলে? সে তো তোমার কাছে পুরাতন পোশাক চেয়েছিল। ফাতেমা, ফাতেমা, তোমার কাছে তো সে পুরাতন পোশাক চাইলো, তাহলে তুমি তাকে নতুন কেন দিলে? তখন শুনে নাও, শুনে নাও, ও আমার নেয়ামতপুরের মা বোনেরা শুনে নাও, জান্নাতের সরদারিনী এমনি এমনি জান্নাতের সরদারিনী হয়ে যায়নি, এমনি এমনি প্রত্যেকটা মহিলা জাতির রানী তাকে বানানো হয়নি। তার জীবনে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হয়নি। তার চেহারা দেখতে কেমন ছিল কোন পরপুরুষ আজ পর্যন্ত বর্ণনা দিতে পারেনি। আমার মা ফাতেমা কোনদিন রমজান মাসের রোজা কাজা করেনি। আর আমার মা ফাতেমা এমন দানি ছিলেন, এমন দানি ছিলেন, আপনার আমার মতো নাই, আপনার আমার মতো নাই। আজকে 500 টাকা আপনি পকেটে ভরে রেখেছেন, দিয়েছেন 100টি টাকা। আমার মা ফাতেমা এমন ছিল না। আমার মা ফাতেমা সেই নতুন পোশাক খানা নিয়ে পুরাতন খানা রেখে দিল, আর নতুন পোশাক খানা দান করলো তার বান্ধবীকে, তার প্রতিবেশীকে যেন বলতেছে, ও আমার বান্ধবী শোনো শোনো, ও আমার ফ্রেন্ড শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছে, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যেই জিনিসটা তোমার কাছে সব থেকে বেশি প্রিয়, যেই জিনিসটা তুমি বেশি ভালোবাসো, সেই জিনিসটা যদি তুমি দান না করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার কোনো ইবাদত কবুল করবে না।
এমনি জান্নাতের সরদারিনী হয়ে যাবে। তো আপনি আমি কি এরকম দানি হতে পেরেছি? আমি মাত্র একটা মা দেখতে চেয়েছিলাম যে দিদি একজন হন না 1200 টাকা। তো একজন আমার মা ফাতেমার ঘটনায় একটু অনুপ্রাণিত হয়ে একজন মা পারবেন না যে দিদি আজকে না পারি 5 দিন পর বা 1 মাস পর বা 2 মাস পর আমি 1200 টাকা এই মসজিদ কমিটিকে দান করে দেব, একজন হবে না? আসেন মা বোনেরা, জালসা শেষ করব আর বেশিক্ষণ নয়। তো একজন মা যদি হতেন আমি খুব খুশি হতাম। এবার শেষবারের মতো মেয়েরা চাদর নিয়ে যাচ্ছে, যে যতটা পারেন 10 টাকা 5 টাকা যে যেটা পারেন প্রত্যেকটাই বোন বা মা আমার চেষ্টা করবেন। আর একজন দেখতে চাইবো আমার মা ফাতেমার সঙ্গিনী হওয়ার জন্য, আমার মা ফাতেমার সঙ্গে জান্নাতি হওয়ার জন্য। একজন মায়ের দিল নাই, এত বড় কলেজা নাই যে দিদি আমি 1200 টাকা দান করলাম, এই জালসা মঞ্চের হাইস্ট দান হয়ে থাকলাম। আপনাদের কথা কি বলবো, আমি অনেক জায়গায় জালসা করেছি, মেয়েরা 10,000 15,000 পর্যন্ত দান করে। আপনাদের যে এই নিয়ামতপুরে আমি আমগাছি জালসা করে গেলাম, অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি এত বৃষ্টি তবু আমার বোনেরা অনেক দান করেছে। কি বলবো আপনাদের, বলে বুঝাতে পারবো না। আপনারাও দিয়েছেন, অনেক দিয়েছেন। তবে আমি একজন দেখতে চাইছি যে একজন মা বা দিদি আমার হবে না দিদি আমি 1200 টাকা দান করব, একজন আমার মা ফাতেমার মতো একজন হবে না যে দিদি আমি করব। যাই হোক বেশি অনুরোধ করব না, যদি আপনাদের দান আমার আল্লাহর পছন্দ হয় তাহলে আপনি দিবেন। আর চাদর নিয়ে যান, প্রত্যেকটা চেষ্টা করবেন কেউ 5 টাকা 10 টাকা দিবেন। যাও চাদর নিয়ে যাও, আমার মায়েরা দিবে। আর একজন মায়ের কাছে আমার আরজি থাকলো, যদি পারেন আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে মা ফাতেমার মতো হতে হবে। যাই হোক আল্লাহ যদি হায়াতে থাকে ইনশাআল্লাহ আবার আসবো। তো যান চাদর নিয়ে যান, যদি কেউ মনে করেন দিবেন তো দিবেন, দিবেন না শেষ করব। আমার এটাও নিয়ম যে জালসা যখন শেষ করি একখানা গজল পাঠ করি, আর একখানা যদি আপনারা চান যে শুনবেন তো শোনাবো, আর না তো শেষ করব। আর হবে একটা গজল হবে ইনশাআল্লাহ হবে। আরেকটা কি কথা বলছিলাম, যে কথাগুলো বললাম এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করবেন না, আমল করার চেষ্টা করবেন, আমল করবেন সদা সর্বদা আমল করবেন। আসেন কমিটির মেয়েরা চলে আসেন, যে মায়েরা দিদিরা দিবে চলে আসেন। তো কি বলছিলাম যে আমল করবেন। অনেক কথা বললাম, অনেক কথা আপনারা শুনলেন। মোট কথা কি, নামাজ পড়বেন, রোজা করবেন, পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন। অনেক কিছুই বলার ছিল, হয়তো এতটুকু বলেছি। অনেক বিশাল কিছু আছে বলার, তবে একদিনে নয়, একদিনে বলে আপনি দিবেন। কি নাম দিদি? সুবহানাল্লাহ। আয়েশা বিবি, নারে তাকবীর, নারে রিসালাত। আয়েশা বিবি 1200 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। সেদিনের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। উনার দান আমার আল্লাহ তাআলা পছন্দ করেছেন, উনি 1200 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এবার আমার মায়েরা আসেন, একটু করে এগিয়ে গিয়ে চলে আসেন, দোয়া করব। আর একটা নাত বলে শেষ করব। চাদরের দিন প্রত্যেকে দাঁড়িয়ে যান, প্রত্যেকে দাঁড়িয়ে যান, আসেন দোয়া করবেন। আসেন আর সবাই দোয়া দেওয়ার চেষ্টা করেন। 5 টাকা 8 আনা 4 আনা যে যতটা পারেন সবাই দিবেন। সবাই এই আঁচলের টাকাটা নিয়ে দোয়া করব। আসেন প্রত্যেকে দিবেন। যিনারা স্টেজে আছেন তিনারাও, আর যিনারা নিচে আছেন তিনারাও একজন দাঁড়িয়ে যাও তো। কাশ্মীরা এখানে দাঁড়াও, দিবেন। দোয়া করব, এটা নিয়ে এভাবেই দোয়া করব। আসেন, এই যে আসেন না, কেউ 10 50 যার যেটা নিয়াতে আসে, 5 টাকা থাকলেও 5 টাকা, যেন প্রত্যেকে দোয়াতে শামিল হতে পারেন। কথা বুঝাতে পেরেছি? আর আপনাদের পছন্দের গজল শোনাবো। আপনারা বাংলা শুনবেন না, ভোজপুরি শুনবেন না, উর্দু শুনবেন? ভোজপুরি শুনবেন? নীতি হবে, নীতি হবে। আচ্ছা আসেন, প্রত্যেকে বাংলা শুনবেন না, উর্দু না ভোজপুরি? ভোজপুরি শুনবেন? আসেন
চেষ্টা করেন 5 টাকা হলেও দান করবেন, দোয়া করার জন্য সবাই দোয়াতে শামিল হন। হয়তো ভেবেছেন দিয়েছেন ঠিক আছে, কিন্তু এটা আলাদা করে দোয়া করব সবার জন্য সালামির মতো করে। যদি না থাকে জোর নয়, তবে দোয়ার জন্য যাতে সবাই দোয়াতে শামিল হতে পারেন তার জন্য। আসেন উর্দু গজল শুনবেন, আসেন প্রত্যেকে দোয়ার চেষ্টা করেন। আরেকটা কি কথা, যদি কেউ আমার যোগাযোগ নম্বর চান, যদি কেউ যোগাযোগ নম্বর চান তো নম্বর আছে, নিয়ে যাবেন। দূর দূরান্ত থেকে এসে থাকেন তাহলে নিয়ে যাবেন। আর কাছের যদি থাকেন অসুবিধা নাই, আমি যার বাড়িতে এসেছি মনে হয় ওনার নাম নূর আলম, ওনার কাছে আমার নম্বর আছে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর আসেন প্রত্যেকে চেষ্টা করেন কিছু দিয়ে দোয়াতে শামিল হওয়া। তো কেউ বাংলা বলছে, কেউ ভোজপুরি বলছে, তো আমি একটা করে ছন্দ বাংলারও শোনাবো, একটা ছন্দ ভোজপুরি শুনিয়ে দোয়া করে দেব। আইলা সরকার মাকা सहरिया मा, আইলা সরকার, আইলা সরকার মাকা सहरिया मा, चांद निकलल बा तैबा नगरिया मा, चांद निकलल बा तैबा नगरिया मा। बोलूं सुभान। आइला सरकार माका सहरिया मा, आइला सरकार माका सहरिया मा, चांद निकलल बा तैबा नगरिया मा, चांद निकलल बा तैबा नगरिया मा, चांद निकलल बा तैबा नगरिया मा। आम नबी के कलेजा के टुकड़ा, नूरानी चादर पे गोरे गोरे मुखड़ा, नूरानी चादर पे गोरे गोरे मुखड़ा, चंदा चमकेला चंदा चमकेला जैसे बदरिया मा, चंदा चमकेला जैसे बदरिया मा, चांद निकलल बा तैबा नगरिया मा, चांद निकलल बा तैबा नगरिया मा। বুঝতে পারছেন গো? কিছু না কিছু বুঝতে পারছেন। আমার নবীর শানে গজল কি বলছেন যে চাঁদ উঠেছে কোথায়? তাইবা নগরে, আরব দেশে একটা চাঁদ উঠেছে, সেই চাঁদটাকে আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইলা সরকার মাকা सहरिया मा, আইলা সরকার মাকা सहरिया मा, चांद निकलल बा तैबा नगरिया मा, चांद निकलल बा तैबा नगरिया मा। आम नबी के कलेजा के टुकड़ा, नूरानी चादर पे गोरे गोरे मुखड़ा, नूरानी चादर पे गोरे गोरे मुखड़ा, चंदा चमकेला चंदा चमकेला जैसे बदरिया मा, चंदा चमकेला जैसे बदरिया मा, चांद निकलल बा तैबा। সকলে করে বলবেন, চাঁদ নিকলাল বা তৈবা নগরিয়া মা। কেউ চাইলে বসে যেতে পারে। চন্দা চমকেলা জৈসে বদরিয়া মা, চাঁদ নিকলাল বা তৈবা নগরিয়া মা, চাঁদ নিকলাল বা তৈবা अरे नगरिया মা। বাংলা বলে শেষ করব। সুবহানাল্লাহ। এত সুন্দর মাহফিল আমি ভাবিনি যে হবে মাগরিবের পরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা চেয়েছেন আর আপনাদের মহব্বত আমাকেও খুব ভালো লাগছে, আপনারা এরকম ভাবে আছেন, একবারে স্টেজ ভরে আছে আলহামদুলিল্লাহ।
জানি না আপনাদের সঙ্গে কোনোদিন আর সাক্ষাৎ হবে কিনা। আজকে আপনাদের দৃশ্য দেখে আমার মন ভরে যাচ্ছে। যাই হোক, আসেন আমার নবীর শানে আর এক বাংলা একখানা গজল। আর একটু শেষ রিকোয়েস্ট করব, যাতে আমি প্রত্যেকটা মা বোনের জন্য দোয়া করতে পারি। তার জন্য কেউ 8 আনা, 10 টাকা, 5 টাকা, 20 টাকা যাই হয় আপনি দিয়ে দোয়াতে শামিল হবে। যদি কেউ না দিয়ে থাকেন তো দিয়ে শামিল হবে। আর একটা ছন্দ, আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালে না ওগো খোদা তখন। আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালে না ওগো খোদা তখন। দেখতাম আমার নবীজিকে নয়ন ভরে, চুমন দিয়ে ভরিয়ে দিতাম চরণ নবীজিরে। সে সোনবী মাঠে মাঠে মেষ চরাতেন যখন, আমায় কেন পাঠালে না ওগো খোদা তখন। আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালে না ওগো খোদা তখন। মরে নবীজি নূরের জ্যোতি দেখতে যদি পেতাম, না জানি হয় কি মশহুর তখন আমি পেতাম। আজ আমি হয় কাঁদছি সদাই নবীকে দেখার তরে, দেখতে যদি পেতাম একবার দয়ার নবীজি রে। সে সোনবী মায়ের কোলে দোলা খেতেন যখন, আমায় কেন পাঠালে না ওগো খোদা তখন। আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালে না ওগো খোদা তখন। সে সোনবী মায়ের কোলে দোলা খেতেন যখন, আমায় কেন পাঠালে না ওগো খোদা তখন, ওগো খোদা তখন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক মা বোন, অনেকক্ষণ আপনাদের সামনে রয়েছি। তো আসেন আমরা দরুদ সালাম পাঠ করব। আজকে হয়তো আমি একটু কমই বলতে পারছি হয়তো আপনাদের সামনে। 4-5 দিন থেকে জ্বর সর্দি লেগে আছে। কাল থেকে ওষুধ খেয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আজকে ওষুধ খেয়ে তারপর আপনাদের কাছে এসেছি। এমনিতে আল্লাহর রহমতে অসুবিধা হয় না, একাই স্টেজ একাই সামলাতে পারি আল্লাহর রহমত আপনাদের দোয়ায়। 4 ঘন্টা 3-5 ঘন্টা মেয়ে মানুষ যদিও বা বলা ঠিক হয় না, তবুও আপনাদের মহব্বতে আপনাদের মতো অনেক মা, হাজার হাজার মা আমার জন্য বসে থাকে, নিজের বাড়ির কাম ফেলে আমার জন্য বসে থাকে, আমাকে ভালোবেসে থাকে। তাই আমিও নিজে নামতে পারি না, অনেক মা নামতে দিতেই চায় না, তো আমিও বলে যাই। আর আল্লাহর রহমতে আমি খাস্তাই না, বলতেই থাকি। তো যাই হোক, অনেক সময় হয়েছে, আপনাদের ভালোবাসায় অনেকক্ষণ থেকে আছি। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, আমার পরিবারকে সুস্থ রাখেন, দোয়া করবেন।
আর আমার জন্য সদা সর্বদাই দোয়া, এটুকুই চাইবো যে দোয়া করবেন যাতে সুস্থ থাকি, আর আপনাদের জন্য যাতে আমি দোয়া করতে পারি। আসেন, সব থেকে মূল্যবান জিনিস দুরূদ ও সালাম পাঠ করব, দোয়া করব, আল্লাহ তাআলার কাছে নিজের আরজি জানাবো, তারপরে আমরা বিদায় নেব। সকলে দুরূদ ও সালাম। ইয়া নবী সালাম, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে করো আনাকে ফানা, পরে করো কিছু কামনা, সাপ করো মনের আবর্জনা, তবে হবে সিনা মাদিনা। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো মোরা যখন কবরে যাব, তোমার দিদার পাব, দিদারে খুশি মানাব, দাঁড়িয়ে সালাম জানাব। ইয়া নবী, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো কিবা আছে মোরা কিবা দিলাম, জানো প্রাণ আপনায় সপিলাম, হাসরে তরাইয়া নিবেন, এইটুকু দাবি রাখিলাম। ইয়া নবী, আলাইকা ইয়া রাসূল, আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির রওজা মদিনা। ইয়া নবী, আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা। আসসালাতু ওয়াসসালাম।
والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا خير الخلق الله اللهم আমরা দোয়া করব আগে খাস দিলে তওবা করব কালমা পাঠ করব দিয়ে দোয়া করে বাড়ি ফেরত যাব পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি कलमा पहला कलमा तैयब ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तो আসেন মা বোন হিংসা ভুলে গিয়ে অহংকার ভুলে গিয়ে সকল কিছুকে দূরে রেখে একমাত্র আমরা আল্লাহর সৃষ্টি আমরা শ্রেষ্ঠ জীব মানুষ একে অপরকে ভালোবাসা প্রদান করে অহংকার হিংসা ভুলে গিয়ে সবাই সবার জন্য দোয়া করব আগে পরের জন্য দোয়া করব তারপরে নিজের জন্য দোয়া করব তারপরে আমার আল্লাহ কবুল করবে বলুন সুবহানাল্লাহ তাই যখনই দোয়া করবেন আগে পরের জন্য করবেন তারপরে নিজের জন্য তো আসেন सबले जा चान अल्लाह ताआलार काछे फरियाद करबेन आमीन आमीन बोलबेन और जा किछु फरियाद आछे बा इच्छा आशा आकांक्षा आछे आमार आल्लाहर दरबारे आपनि जानाबेन निजेर मन थेके आसेन आपनादेर आमि आपनादेर हये आपनादेर काछे आल्लाहर काछे आमि दुआ करब जाते आल्लाह ताआला आपनादेर उसिलाय आमार एबं आपनादेर दुआ कबुल करेन आसेन लाकाल हामदु আমি শুনেছি লাকাল হামদু ইয়া আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাব্বুল আলামিন মাবুদ উপস্থিত সকল মা বোনরা আমার সকাল থেকে নিয়ে প্রায় দুপুর থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার আল্লাহ তোমার এবং তোমার রাসূলের গুণগান শুনতেছে আল্লাহ গো সকল মা আমার বসে রয়েছে শান্তি সহকারে আল্লাহ গো প্রত্যেকটা মায়ের কিছু না কিছু নেক আমল রয়েছে ওগো মালিক সকল মায়ের নেক আমল গুলোকে তুমি তোমার হাবিব তোমার রাসূল তোমার বন্ধুর দরবারে তহফা স্বরূপ পৌঁছাইয়া দে ইয়া রাব্বুল আলামিন মাবুদ মাওলা সেই সকল মা বোনেদের নেক আমল গুলোকে তোমার নবীর তোমার হাবিবের উসিলায় প্রত্যেক নবী রাসূল প্রত্যেক সাহাবা প্রত্যেক ইমাম প্রত্যেক মুজাদ্দিদ প্রত্যেক ওলিয়া উলিয়া প্রত্যেক পীর মুর্শিদ বিশেষত খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে পৌঁছাইয়া দিন বিশেষত কালিমি মাসরুর মিয়ার দরবারে পৌঁছাইয়া দিন আল্লাহ গৌনেদের ওসিলায় প্রত্যেক পীর মুর্শিদ গণেদের দরবারে রিজভীগণ রয়েছেন আশরাফীগণ রয়েছে কালিমীগণ রয়েছেন আল্লাহ গো প্রত্যেক পীর মুর্শিদ গণেদের দরবারে পৌঁছাইয়া দিন আল্লাহ গো ওনাদের প্রত্যেকের ওসিলায় আমাদের প্রত্যেক মা বোনেদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে যাহা যেখানে রয়েছে আল্লাহ গো সকলের দরবারে তুমি পৌঁছাইয়া দাও ইয়া রাব্বুল আলামিন মাবুদ
মাওলা শুনে নেন আল্লাহ গো, উপস্থিত প্রত্যেকটা মায়ের পরিবারের প্রত্যেক সদস্যদের নিকট এবং প্রত্যেক মায়ের স্বামী সন্তানদের নিকট পৌঁছাইয়া দেন। ওনাদের ওসিলায় প্রত্যেক মায়ের যেন পরিবারের শান্তি ফিরাইয়া দেন আল্লাহ গো। জানি না উপস্থিত আমার মা বোনেরা কতগুলো গোনা খাতা করে রেখেছে। আল্লাহ গো, তোমার দয়ার ভান্ডার আমাদের গুনার চাইতে বড়। আমাদের গুনাহ তোমার ভান্ডারের জায়গায় কিছু নয়। আল্লাহ গো, আমাদের জীবনের যত কিছু গুনাহ খাতা রয়েছে, জানা অজানা সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দিও মাবুদ মওলা। আমাদেরকে অনেক যত্ন করে তুমি সৃষ্টি করে দুনিয়ার বুকে প্রেরণ করেছো। আল্লাহ গো, আমাদেরকে না চাইতে অনেক কিছু দান করেছো। আল্লাহকে এত সুন্দর করে আমাদেরকে তুমি পরিপাটি করেছো, আমরা যেন কোনো কষ্ট সহ্য করতে পারি না। তোমার জাহান্নামের আগুনের এক ভাগ আগুনের জ্বালা আমরা সহ্য করতে পারি না। আল্লাহ গো, তোমার শ্রেষ্ঠ সৃষ্টি, তোমার শ্রেষ্ঠ সেরা তোমার নবী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বন্ধু। তুমি সেই নবীর উম্মতি হওয়ার নসিব দান করেছো। আল্লাহ গো, আমরা এত কোমল, এত নরম, আমরা যেন কোনো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ গো, তুমি যদি আমাদের গুনাহ খাতা মাফ না করো, আমরা কার কাছে যাইব, আমরা কার কাছে যাব? আমরা গেলেও তোমার কাছে যাব গো আল্লাহ, আমরা না গেলেও তোমার কাছে যাব গো আল্লাহ। আমাদের যাওয়ার জায়গা কোনো জায়গায় নাই। আল্লাহ গো, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের শ্রেষ্ঠা, তুমি আমাদের মালিক, তুমি আমাদের মাবুদ। আমরা চাইলেও তোমার কাছে চাইব, আমরা না চাইলেও তোমার কাছে চাইব। আল্লাহ বানাইলে বান্দা তুমি এত যতনে, কেমন দিবা জাহান্নামের আগুনে। আল্লাহ বানাইলে শ্রেষ্ঠ বান্দা বান্দি, কেমনে দিবা জাহান্নামে ফেলি। সেই জাহান্নামের আগুনের জ্বালা আমরা সহ্য করতে পারবো না। তাই মাবুদ মওলা, দুনিয়ায় হায়াত যতদিন রয়েছে, আল্লাহ গো, আমাদের সেই হায়াতটুকুর মধ্যে আমাদেরকে তৌফিক দান করো সঠিক পথ অবলম্বন করার। আল্লাহ গো, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চালাও, আমাদেরকে সেই পথে চালাও যেই পথে তোমার রাসূলগণ, তোমার নবীগণ, তোমার ওলিয়া উলিয়াগণ চলেছেন। আল্লাহ গো, আমাদেরকে সেই পথে চালাও যেই পথে চললে আল্লাহ তুমি খুশি হবে। আল্লাহ গো, আমাদেরকে সেই পথের পথিক বানাইয়া দাও যেই পথে গেলে আল্লাহ তুমি সন্তুষ্ট হবে। আল্লাহ গো, আমাদেরকে সেই পথের পথিক করিও না যেই পথে শয়তান, যেই পথে কাফিরগণ চলেছেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের থেকে এই দুনিয়া থেকে সমস্ত মা বোনেদের ঘরে থেকে সমস্ত প্রকার বিপদ আপদ দূরে করে দিন। জমিনি বালা জমিনে দফন করে দিন, আসমানি বালা আসমানে আপনি উঠাইয়া নিন। প্রত্যেকটা মায়ের পরিবারে তুমি সুখ ও শান্তি দিয়ে ভরে দাও ইয়া রাব্বুল আলামিন। আমার মা বোনেদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দিন। আমার মা বোনেদেরকে ফরজটুকু আদায় করার তৌফিক দান করে দিন। পর্দা করার যেন নসিব দান করে দিন। রমজান মাসের 30টি রোজা রাখার তৌফিক
তৌফিক দান করে দিন। আল্লাহ গো সদা সর্বোপরি তোমার রাসূলের সেই ঘোষণা থেকে আমরা পানা চাইছি। আল্লাহ গো নারী জাতিরা স্বামীদেরকে অসম্মান করার জন্য বেশি জাহান্নামী হবে, আমাদের সেই নামগুলো থেকে দূরে সরাইয়া দিন। আমাদেরকে আপন আপন স্বামীর সেবা করার, আপন আপন স্বামীর কথা মানার তৌফিক দান করে দিন। যদি কোনো মায়ের স্বামী যদি খারাপ পথে চলে, আল্লাহ গো তাকে সঠিক পথের অবলম্বন করে দিন। সদা সর্বদা আল্লাহ গো আমাদেরকে পর্দাশীল পরহেজগার মুত্তাকি বানাইয়া দিন এবং 5 ওয়াক্ত নামাজের পাবন্দি বানাইয়া দিন। হে রব্বুল আলামিন, জানি না এখানে উপস্থিত আমার মা বোনেরা কি উদ্দেশ্যে দান করেছে। কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 1200, কেউ 1000, কেউ 500, 200, 300। আল্লাহ গো যে নিয়াতে দান করেছে, আল্লাহ গো প্রত্যেকের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ গো এই জলসার অনেক মা মেয়েরা, অনেক দাদা দিদিরা কমিটি তৈরি করেছেন, অনেক কষ্ট করে জলসার মাহফিলকে সাজিয়েছে। আল্লাহ গো তাহাদের নেক উদ্দেশ্য, নেক আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দিও এবং তাহাদের বালা মুসিবত তুমি দূর করে দিও, তাহাদের বাড়িতে তুমি বরকত দান করিও ইয়া রাব্বুল আলামিন। কোনো মেয়ে যদি পড়াশোনায় ভালো না হয়, কোনো মায়ের সন্তান সন্ততি যদি বদমাশি করে, আল্লাহ গো সেই মায়ের সন্তানকে তুমি ভালো করে দিন। প্রত্যেক মেয়ে যাতে, প্রত্যেক সন্তানকে তুমি পড়াশোনায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, সদা সর্বদাই আমাদেরকে সেই পথের পথিক করে দাও, যেই পথে চললে আমরা দুই জেলাতে, দুই দুনিয়াতে কামিয়াবি হয়ে যাই। আল্লাহ আমাদেরকে তুমি সেই পথের পথিক করিয়া দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। اللهم آجرني من النار، اللهم آجرني من النار، اللهم آجرني من النار، اللهم آجرني من النار، اللهم آجرني من النار। আল্লাহ গো জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পানা দিও। আল্লাহ গো জাহান্নামের আগুন থেকে আমাদের দূরে রাখিও এবং সদা সর্বদা আমাদের চাহাত, আল্লাহ গো তোমার এবং তোমার নবীর দিদার নসিব করিও। আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি, মা বোন একটু শুনবেন, একটু শুনবেন আর সালাম তো নিবেন অবশ্যই। অনেক বললাম, যদি আমার জবান দ্বারা কোনো যদি কোরআন হাদিসের ভুল ত্রুটি হয়, সেটা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। একটু বসে যাবেন, বসে যান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। আর যদি আপনাদের দুঃখ দিয়ে থাকি, তো আপনারা নিজের মেয়ে বলে, কেউ মা বলে, কেউ দিদি বলে ক্ষমা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার সালাম গ্রহণ করবেন আর ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর ইনশাআল্লাহ আমি আপনাদের মনে রাখবো, আপনারাও আমাকে মনে রাখবেন। যাই হোক, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।